পাথর দিয়ে আগুন জ্বালানো যায়। তাহলে সব জ্বালানিগুলোকে আগে জ্বালিয়ে তারপরে এগুলো এটা দিয়ে সুন্দর করে बहुत दिन बाद सही खाना मिला हमको। আগুন জ্বালাও তন্দুরি ভাটি বানালাম। আর আমাদের গ্যাস লাইট লাগবে না। আর মানে আমি একটা ভিডিও দেখেছি মোবাইলে, দিয়ে পাথর দিয়ে আগুন জ্বালানো যায়। তাহলে আমাদের তো গ্যাস লাইট লাগবে না। হ্যাঁ, আমরা পাথর দিয়ে আগুন জ্বালাই দেবো। পাথর দিয়ে আগুন জ্বালাই দেবো। আমরা তো বন মানুষ, তাহলে বলো। হ্যাঁ, আমরা নাকি বন মানুষ। তো আমাদের প্ল্যান আজকে এই দেখো, কিষানুকে নিয়ে আমরা চলে এসেছি আর আমরা আজকে পুকুরের মাছ ধরেছি। আর এই দুটো সুন্দর সুন্দর মাছকে বেছে নিয়েছি। গ্যাস লাইট লাগবে না, কারণ মানে হচ্ছে আমি একটা ভিডিও দেখেছি মোবাইলে, যেটা ইট দিয়ে আগুন জ্বালায়। কি করে? এরকম করে? বুঝতে পেরেছো তো? তাই জন্য আমাদের গ্যাস লাইট লাগবে না। হ্যাঁ, লাগবে না আমাদের। ঠিক আছে, এরকম করেই জ্বালাবো। এই যে উনুন বানানো হয়ে গেছে, এর মধ্যে আগুনটা লাগাতে হবে। হয় না। হয় না? ওরে বাবা, ওই দেখো। তো এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি, এই যে। তো চলো, একদম পুকুরের থেকে টাটকা একদম তাজা মাছ ধরেছি, আর সেটাকেই এখন বানানো হবে। আর কি করে বানাই সেটাই দেখো। দেখেছো প্রথমে উনুনটা কি করে ইয়ে করা হবে, জ্বালানো হবে সেটা। এই দেখো, চলে গেছে। ফাইনালি বানিয়ে দিছো। সব জ্বালানিগুলোকে আগে জ্বালিয়ে তারপরে এগুলোকে যখন আগুনটা নিভে যাবে তারপরে হবে আঁচ। সেই আঁচে আমাদের আজকের রান্নাটা হবে। না না, ওটা দিতে হবে না। দিও না, নিভে যাবে বাবা, নিভে গেলে কিন্তু হবে না। পুকুরেরই তাজা মাছ ধরে আমাদের আজকের এই সুন্দর প্রোগ্রামটা হচ্ছে। রেসিপি তো এই দুটো একদম সুন্দর সুন্দর বাটা মাছ। আর মশলাগুলো এক এক করে আমরা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লবণ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেবো এটা মানে জিরে গুঁড়ো, একটু দেবো ধনে গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট কিছুটা,
আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এটা দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে, মশলার ব্যাটারটা বানিয়ে নিলাম, নিয়ে সারা মাছ দুটোকে একদম সুন্দর করে মশলা দিয়ে মেখে নিয়েছি। আর এইরকম হয়েছে দেখতে আপাতত। তো আর এদিকে আমাদের আঁচটাও প্রায় হয়ে এসেছে। কিষাণু কি করছে দেখো। কিষাণু, আমাদের কিন্তু সুন্দর করে বানাতে হবে খাবারটাকে, নাহলে কিন্তু খাবার যোগ্য হবে না। হ্যাঁ, খাবারের যোগ্য বানাতে হবে আমাদেরকে। তো আঁচটা খুব সুন্দর হয়েছে। এবার এটাকে একটু নাড়া দিয়ে এর উপরে তাতে বসাতে হবে। যতক্ষণ আগুন থাকবে ততক্ষণ হবে না, কারণ আগুন থাকলে সেটাকে গায়ে হচ্ছে গিয়ে কালি পড়ে যাবে, তো সেটা খাওয়ার উপযুক্ত হবে না। খাওয়ার উপযুক্ত করতে গেলে এই পুরো আঁচটাকে বানাতে হবে, আগুনটা নিভে যাবে তারপরেই হবে আঁচ। তো আঁচটা খুব সুন্দর হয়েছে। এর উপরে মাছ দুটোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। একদম। তো এদিকে আঁচ উঠেছে ভালোই, আর মাছ দুটো সুন্দর করে রোস্ট হচ্ছে। এখন মশা আমাদের আশেপাশে আসতেই পারবে না, তাই না? হ্যাঁ, তাই জন্যই তো ওই আইডিয়া লাগাইছি। তোমার তো ভীষণ আইডিয়া। ভীষণ আইডিয়াটা। তো মাছের একদম রোস্ট হয়ে একদম খাবার মতন পরিস্থিতি হয়ে গেছে, মানে খাবার যোগ্য হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। নাও, এটা ধরো, এরকম করে ধরো। তোমার এটা, আমার এটা, ঠিক আছে? কিষাণুর জন্য একদম এই তো বড় একটা সুন্দর। নাও আমার জন্য। এই দেখো কেমন হয়েছে বলো। আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আমিও খেয়েছি। গরম লাগছে? আস্তে আস্তে বাবা, গরম কিন্তু। এরকম আস্তে আস্তে ঠান্ডা হোক, আস্তে আস্তে খেতে হবে। দেখি এরকম করে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। आहा हा हा। बहुत दिन बाद हम लोगों को सही खाना मिला। बहुत दिन बाद सही खाना मिला हमको। চামচ দিয়ে খাওয়ায়? চামচ দিয়ে কি করে খাবা? অসাধারণ অসাধারণ। চামচ দিয়ে কি করে খাবি? খা, আমি ছিঁড়ে দিচ্ছি। গরম কিন্তু। পড়ে যাচ্ছে। এটা হাত দিয়ে খাও, এটা ঠান্ডা হয়ে গেছে। কেমন হয়েছে সেটা বলো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ। সুন্দর বলে। টেস্টিকেই তো সুন্দর বলে, বোঝো না নাকি বাবা? গরম কিন্তু, আস্তে আস্তে মুখে দিবি।